নমস্কার বন্ধুরা, আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ছোট্ট করে ব্লগ 4 মিনিটের। সবাই দেখো, পুরোটা দেখো। তো আজকে কচুর লতি ভাজা করছি। অনেক দিন দিয়ে খেতে ইচ্ছা করছিল। বেশি তুলিনি, 4টে লতি তুলে নিয়ে এসেছি। ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে এগুলো একটু ভেজে নেব। নিয়ে এবারে কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতি একদম হালকা করে ভাপিয়ে নিয়েছি, যাতে করে একদম গলে না যায়, অথচ ভিতরে কাঁচাও না থাকে। তো এবারে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ভালো করে খুব সুন্দর করে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, যাতে কচুরলতিগুলো একদম নরম হয়ে যায়, ভিতরে না কাঁচা থাকে। এরপরে নামানোর সময় হালকা করে গরম মশলা ছড়িয়ে নামিয়েছি। খুব সুন্দর করে ভাজতে হবে। এই দেখো, রেডি আমার কচুরলতি ভাজা। এরপরে করব কই মাছের ঝোল। আজকে বাজার থেকে বড় বড় কই মাছ নিয়ে এসেছিল, মাছগুলোর মধ্যে ডিম ভর্তি। তো আগে কই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটু মাছ ভাজার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়োও দিই, এতে মাছের টেস্টটাই আলাদা হয়ে যায় লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে। তো মাছগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম প্রথমে। এবারে একে একে মাছগুলো ভেজে নেব। 8টা কই মাছ আছে, সব একসাথে ভাজবো না, দুবারে ভাজবো, 4টে করে। কই মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। কই মাছ একটু হালকা করে ভাজলেও ভালো লাগে। তো দেশি মাছ এমনিতেই স্বাদ বেশি, আর কই মাছের তো স্বাদ আলাদাই রকমের। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এরপরে কড়াইতে 5 ফোড়ন দিব, দিয়ে একটু আদার কুচি, রসুনের কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ওই যে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে একটা কাঁচা কলা আর একটা আলু, বেশি সবজি দিইনি, একটা আলু 4 টুকরো হয়েছে, কাঁচা কলাটাও 4-5 টুকরো হয়েছে। এই দিয়ে কই মাছটা ঝোল করবো। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নুন দিলাম স্বাদ মতো, যে যার স্বাদ মতো নুন দেবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর আমি তেমন মশলা কিছু ব্যবহার করিনি এই রান্নাতে। কই মাছের তো এমনি স্বাদ। একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো মশলা আমার ভালোভাবে কষে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে ঝোল দিয়ে দিলাম, যতটা পরিমাণে ঝোল রাখবো, কারণ সবজি তো সিদ্ধই আছে। ঝোলটা ফুটে উঠতে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দিয়ে দুবার ফুটলেই নামিয়ে নেব, হয়ে যাবে কই মাছের ঝোল রেডি। এই যে এবারে খাওয়া দাওয়ার পালা। চলে এসেছি ভাত বেড়ে নিয়ে। কচুরলতি ভাজা দিয়ে ভাত খাবো প্রথমে। এটাই হচ্ছে আজকের মেন আকর্ষণ, কচুরলতি। তো কই মাছের ঝোল তো আমরা সবসময় যখন তখন সবাই খাই, এটা তো আর সবসময় হয় না। তো এটাই হচ্ছে আসল আকর্ষণ। দারুণ হয়েছিল কচুরলতি ভাজাটা খেতে। তাই কই মাছের ঝোল খাওয়া আর দেখালাম না, নতুন আকর্ষণটাই শুধু দেখালাম। তোমাদের সবাইয়ের কেমন লাগলো জানাবে আমাকে কমেন্ট করে।